সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। তো ভাবলাম আজকে জানলাটা খুলে দিই। আজকে তো দোকান বন্ধ, আমার হাজবেন্ড শাশুড়িমার দোকান বন্ধ, কিন্তু সোনুর অফিস আছে আর শানেরও আজকে পরীক্ষা আছে। আর আজকে রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়িও করতে হবে, কারণ আজকে একটু বাড়িতে কাজ হবে। তার জন্য আমি রাত্রিবেলা আগের থেকে কিছুটা কাজ গুছিয়ে রেখে দিয়েছি। আর শান্ত ভোরবেলায় জিমে যায়, সেই উঠে তো আমাকে ছাতু গুলে দিতে হবে, সোনুকেও গুলে দিতে হবে, সোনুর লাঞ্চ বক্স গুছিয়ে দিতে হবে, ঘরের কাজকর্ম সেরে আবার পুজোও দিতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। কালকে রাত্রিবেলা রান্না করে রেখেছিলাম, এটা কালকে দিনের বেলা করেছি। ডালটা যেটুখানি আছে সোনুর হয়ে যাবে, গরম করে দেবো। আর এখানে দেখো রয়েছে বাঁধাকপি, কালকে রাত্রিবেলায় করেছি, রুটি দিয়েও খাওয়া হয়েছে, আবার এখনও হয়ে যাবে। আর এটা হচ্ছে আলু পটলের তরকারি, আলু পটল কষা যাই হোক বলতে পারো। চা হয়ে গেছে, ছেঁকে নিই এবার। শান জিমে যাবে বলে সকালবেলা উঠেছিল, কিন্তু উঠে বলছে আমার শরীরটা মানে হাত পাগুলো ব্যথা ব্যথা করছে আর ঠান্ডাও লেগেছে, শরীরটা ভালো লাগছে না। তা আমি বললাম আজকে যখন পরীক্ষা আছে তাহলে আর যেতে হবে না আজকে, ওই জন্য গিয়ে আবার শুয়ে পড়েছে। তো আমি মা তো, আমার একটু তো চিন্তা হবেই, তো ওই জন্য ছেলের জন্য দেখো কি করছি। তো কালো জিরে আর শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন শুকনো কড়াইয়ে মানে একটু টেলে নেব। একটু টেলে নেওয়ার পর এটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেব। এটা কিন্তু ওষুধের কাজ করবে। আমার মা শাশুড়ি মাদের দেখেই আমার শেখা এসব। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এই ঘরোয়া টোটকাগুলি খুব ব্যবহার করতো। এটা নামিয়ে নিয়েছি, এবার বেটে নেব একদম মুচমুচে করে। দেখো তরকারিটা গরম করে নিলাম, কপিটাও গরম করে নিলাম। চা খেতে খেতে এদিকে সব তরকারি, ডালটাও গরম করে নিলাম, সব গরম হয়ে গেছে। দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার সোনুর লাঞ্চ বক্স গুছাবার পালা। গরম গরম ভাত, ডাল, তরকারি সব কিছু দিয়ে দিলাম, একটু লেবুও কেটে নিয়েছি, তার সঙ্গে ডিম সেদ্ধ দিয়ে দিলাম, একটু ফলও কেটে দেবো, তার জন্য ঠাকুর ঘরে যাই এবার, ফল নিয়ে আসি। জয় বাবা লোকনাথ ঠাকুর। খুলে দিই। দেখি কি আছে ফল। পেয়ারা, আপেল, কলা, পানি ফল আছে। লাঞ্চ টিফিন তো গুছিয়ে দিলাম, এখন একটু ছাতু গুলবো, একটু ছাতু গুলে দিই। শিলনোড়া যেহেতু ব্যবহার করা হয় না, এখন ভালো করে ধুয়ে নিলাম, মেজে ঘষে নিলাম। এখন তো মিক্সার গ্রাইন্ডারই ব্যবহার করা হয়, তো এটা ধুয়ে নিলাম। এটা মানে শিলনোড়াতে বাটলেই ভালো হবে। আগে একটু নুন নিয়ে নিলাম, বাটা হয়ে গেলে তারপরে সর্ষের তেল মেশাবো। এটা তো বাটবই, তার আগে যাই গেটটা খুলে দিয়ে আসি। আজকে শান যায়নি বলে গেটও খোলা হয়নি, গেটে তালা মারা। গেট তো খুলে নিলাম, কিন্তু আজকে জল তুলবো না পাম্পে। কালকে এই যে প্রদীপ দিয়েছিলাম বাইরে, রাস পূর্ণিমা ছিল তো, সন্ধ্যেবেলায় দিয়েছিলাম, যে জল তুলবো না পাম্পে। হচ্ছে আমাদের প্লাম্বার মিস্ত্রি আসবে 9টা সাড়ে 9টার সময়, বেরোবে, একটু জল দিয়ে দিই কোনো রকমে, পরে তো ঘরটা আর মুছবই। দেখো এটা বেটে নিয়েছি, আর এর সঙ্গে এই যে সরষের তেল, এটা ভালো করে মাখিয়ে নিলাম। এটা যেরকম মুখের স্বাদ আসবে সেরকম গা হাত পা ব্যথাও একটা ওষুধেই গুণ কিন্তু করে নিয়েছি। কালো জিরা বাটাটা করলাম না, এটা খুবই ভালো, মানে ওষুধের কাজ করে। যেমন কালো জিরাটা সর্দি কাশি লাগলে, ঠান্ডা লাগলে বিশেষ করে কালো জিরাটা খুবই উপকার। আর রসুনটা গা হাত পা ব্যথার জন্য, আর শুকনো লঙ্কা একটু মুখের স্বাদটা আসবে, টেস্টটা বাড়াবে। মানে সকালবেলা যেতে পারলো না জিমে, মানে উঠেও আবার শুয়ে পড়েছে, বলছে গা হাত পা ব্যথা করছে আর ঠান্ডাও লেগেছে। তা আমি বললাম আজকে আবার পরীক্ষা আছে, তো যেতে হবে না আজকে। আর মাঝখানে 2-1 দিন মানে একটু উল্টো পাল্টা হয়েছে, কেন সকালবেলা কোনো দিন গেছে, আবার কোনো দিন বিকেলে গেছে, 2 টাইমে গেছে। তো মানে পরীক্ষা ছিল ওই জন্য 2 রকম টাইমে গেছে, যেতে পারিনি। সকালবেলা যেতে পারিনি, বিকেলে গেছে, আবার বিকেলে গেলে সকালবেলা যায়নি। এইরকম করে না শরীরটা একটু খারাপ হয়ে যায়, আর ঠান্ডা গরমে আরও ঠান্ডা লেগে গেছে। তো আমি বললাম আজকে যেতে হবে না, পরীক্ষা আছে যখন
না হলে তুই বিকেলে যাস। বলে না, ওরকম করলে আমার অসুবিধা হয়। তা আমি বললাম ঠিক আছে, মাথায় একটা বুদ্ধি আসলো। কালকে ওষুধ খেয়েছে ঠান্ডা লাগার, কিন্তু তাও দেখছি যে নাক দিয়ে জল পড়ছে আর গা হাত পা ব্যথা বলছে। তাই এইটা বাটলাম। এটা আমার শাশুড়ি মাকেও দেখেছি, উনি গা হাত পা ব্যথা হলে এই হলে বাটা করে খেত আর ভালোবাসে খেতে। তা একটু করলাম, যদি খায় একটু খাবে। শাশুড়ি মা খায়, আমার হাজব্যান্ড খায়। তা সোনুকে আর দিলাম না, সোনুকে ওই দিয়ে দিলাম। ও সেরকম একটা খেতে চায় না, যদিও তাও করলাম। তাও ঠিক আছে এখন, তো ওই জন্য দিয়ে দিলাম। তাড়াহুড়ো করে তো হয় না। আর এইসব জিনিস পাটাতে মানে শিলনোড়ায় বাটলেই ভালো হয়, অল্প জিনিস তো। মিক্সার গ্রাইন্ডারে বাটলে কি ভালো করে মেশে না, ওই জন্য শিলনোড়াতেই বাটলাম। আর শিলনোড়া ইউজ করা হয় না, এই জন্য ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আজকে আবার প্লাম্বার মিস্ত্রি আসবে, যেহেতু আজকে দোকান বন্ধ। তো এটা করার কথা ছিল, মানে পাম্পটা পরিষ্কার করবে, মানে পাইপ ট্যাঙ্কগুলো পরিষ্কার করবে আর ট্যাঙ্কগুলো পরিষ্কার করবে। তো কলগুলো একটু খারাপ হয়ে গেছে, ওগুলো ঠিকঠাক করবে। তো আসবেন 9টা 9:30টার মধ্যে, ওই জন্য জলটা তুললাম না পাম্পে। তো ওরা তো এসে সেই জল ফেলে দেবে, সবই জল পরিষ্কার করবে যখন, ওই জন্য সব কাজ করে নিচ্ছি আগেভাগেই। আর রান্না এই জন্য তাড়াতাড়ি করে রেখেছিলাম। তো হাজব্যান্ডকে বললাম যে কালকে বাজার করেছে, সবজি বাজার, ফল টল এনেছে, ফুল টুল সবই আনা হয়ে গেছে, শুধু মাছটা নিয়ে আসবে। তাই ডাক দিয়েছি, চাটা খেয়ে এখন যাবে বাজারে মাছটা আনতে। মাছটা আনলে মাছটা রান্না করব, ব্যাস। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছে পুজো করতে বসে যাব। আমার হাজব্যান্ড আবার বললো যে মানে বাজার থেকে এসে আবার একটু রেশনেও যাবে। বৃহস্পতিবার ছুটির দিন, একটা দিন ছুটি থাকলে তখন এদিকে ওদিকে যেতে হয়। আবার কোনো সময় কাজ থাকে না, তখন বাড়িতেই থাকে। বাড়িতে থাকলে খালি ঘুম, নাহলে এতক্ষণ ঘুমাতো। ডেকে চাটা দিলাম, আমি বললাম যাও তাড়াতাড়ি, ওরা চলে আসবে। আমাকে তো তার আগে রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে, জলের কাজ, এগুলো সেরে নিতে হবে। তো শানও ঘুমাচ্ছে, শাশুড়ি মাও ঘুমাচ্ছে এখনও। সকালবেলা টিফিনে কী খাবে কিছু বললো না, জানি না, আসুক তারপরে দেখি কী খায়। ঘরটা ছাদ দেওয়া হয়ে গেছে। হাজব্যান্ডও বাজার দিয়ে চলে এসছে, নিয়ে এসছে রুই মাছ, আর এখানে আছে কই মাছ। বলছিল কই মাছটা ফুলকপি দিয়ে করতে, কিন্তু কই মাছটা আজকে করবো না, রুইটাই করব, যাতে আজকে কালকে 2 দিন হয়ে যায়। আজকে ছুটি আছে, বেশি করে রাখবো, কারণ কালকে শুক্রবার, পরশু দিন আবার শনিবার, নিরামিষ খেতে হবে। তো বেশি করেই করব, যাতে 2 দিন হয়ে যায়। কইটা দেখি তাহলে রবিবার দিন করব। ঘর দুয়ার মুছে নিয়েছি, এবার যাই মাছটা রান্না করি। তো মাছটা তো আমি বসিয়ে দিয়েছি। শাশুড়ি মাও ঘুম থেকে উঠে বললো আমাকে তাহলে একটু ভাত দিয়ে দে, আমি ভাত খেয়ে নিই। মাছটা আলু সিম দিয়ে করছি, আর এদিকে টিফিন নিয়েও চলে এসছে। এই যে শাশুড়ি মা তো ভাত খেলো, আর আমরা খাবো এটাই পরোটা আর তরকারি। এই যে মাছের ঝোল হয়ে গেছে, এটা পরে বেড়ে রাখবো। দেখো ফ্রেন্ডস, রান্নাবান্না করে এই জায়গা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে জামা কাপড় কাচিনি। উফ, তাও 11:30 বাজতে যায়। ওদের ঢোকার কথা ছিল প্লাম্বার মিস্ত্রি 9:30টার সময়, ভাগ্যিস একটু দেরি করে এসেই 11টার সময় ঢুকলো। তাড়াতাড়ি করে স্নানটা করে বেরিয়েই ঠাকুরের বাসনটা মেজে আসলাম দৌড়ে গিয়ে, কারণ ওরা পরিষ্কার করবে, সব জল ছেড়ে দিতে হবে। সব জল ছেড়ে দেওয়ার আগে ঠাকুরের জলটা ধরে বাসনটা মেজে, গরম লাগছে এখন, স্নান করে নিলাম। এবার বসবো পুজো করতে শান্তিতে। দেখো পুজো করে নিয়েছি, সব এখানে ছড়ানো রয়েছে, পরিষ্কার করব। তো আমি তো ওদিকে পুজো করছিলাম, এদিকে ওরা ওপরের ট্যাঙ্ক পরিষ্কার করে এসছে। আর সব কমন বাথরুম, অ্যাটাচ বাথরুম, সব বাথরুমের পাইপ থেকে, কল থেকে, বেসিনের কল, কিচেনের কল, সব কিছু চেক করে নিয়ে এই যে পরিষ্কার করছে, একবার করে পরিষ্কার করছে। আর পাম্পের জল ছেড়ে ধোয়া হচ্ছে। এদিকে আমার একটা পার্সেলও চলে এসছে, পার্সেলটা দিয়ে গেল। এবার নিচে যেটা আছে জলের ট্যাঙ্ক, ওটা পরিষ্কার করবে। তা ওরা তো পরিষ্কার করছে, আমি ভাবলাম একটু গিয়ে চাটা বসাই। তখন তো পুজো করছিলাম, তো গিয়ে আবার চাটা বসালাম দৌড়ে গিয়ে। তবে ওদের সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এই ট্যাঙ্কটাই বাকি, এটা হয়ে গেলেই হয়ে যাবে। তাও এখন দুপুর প্রায় 2টো বাজে, একটু স্ন্যাক্স আর চা করে দেই। বসিয়েছি। সন্ধেবেলা শান আর ওর বাবা মিলে SIR এর ফর্ম ফিল আপ করতে বসেছে। দুপুরের খাওয়া খেতে খেতে 3:30 বাজলো। তারপরে শান পরীক্ষা দিয়ে এসে আবার ফোন করলো ওর বাবাকে, বললো যে তুমি বাড়িতে আছো যখন, তাহলে তুমি আমাকে মেট্রো স্টেশন থেকে একটু বাড়িতে নিয়ে যাও গাড়ি করে। তো ওর বাবা আবার গেল, এসে 4টের সময় ভাত খেলো। খেয়ে উঠে একটু বিশ্রাম করতে না করতেই সন্ধে হয়ে গেল। এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, যেহেতু ঠান্ডা পড়ছে অল্প অল্প করে। তো
তো সন্ধে দিলাম, সন্ধে দিয়ে খাবারগুলো মোটামুটি সব খাবারই রয়ে গেছে। তাও এতবেলায় খাওয়া হয়েছে ছুটির দিন। তরকারিগুলো গরম করলাম, ভাতটা ঢুকিয়ে রাখলাম, মাছটা তো কালকের জন্য রেখে দিলাম, আজকেরটা খাওয়া হয়ে গেছে, কালকের জন্য ঢুকিয়ে রাখলাম। আর তারপরে বাসন মাজলাম, বাসন টাসন মেজে এখন ছেলে শান ফর্ম ফিল আপ করতে বসেছে। এখন ছেলে আর বাবা মিলে, সোনু তো আসেনি এখনও, শানকে নিয়ে বসেছে, ফর্ম ফিল আপ করতে বলেছে। আমার শাশুড়ি মা গেছে আবার বড় ননদের বাড়িতে বিকেলবেলা, তাই সেই মার ফর্ম ফিল আপ করতে হবে, তার বাবা মায়ের নাম লাগবে, এই লাগবে ওই লাগবে, সেগুলোই ফোন করে করে জিজ্ঞেস করছে। তো শান লিখছিল, তো আমিও গিয়ে একটু আবার হেল্প করলাম, আমিও একটু ফর্ম ফিল আপ করে দিলাম। ফ্রেন্ডস ওগুলো ফিল আপ করে তারপর আমার হাজব্যান্ড বললো একটু চা করো, চা করলাম, চা খেলো। এখন সবাইকে জিজ্ঞাসা করছি কী রান্না করবো, এ বলে ওইটা, ও বলে ওইটা। তো তরকারিগুলি অল্প অল্প রয়েছে, ওগুলো জাল দিলাম, মাছটা ঢুকিয়ে দিয়েছি, ভাতটা ঢুকিয়ে দিয়েছি। তা আমি ভেবেছিলাম একটু পোলাও মতন করি, তো শান বলছে চাউমিন করো। আর বললাম, বলে পোলাও কী দিয়ে খাবো? আর তরকারি তো রয়েছে, আলু পটল কষা হয়েছে, বাঁধাকপি তরকারি, বলছে না আর ভালো লাগছে না, মানে একবার খেয়েছে আর ভালো লাগছে না। হ্যাঁ, কালকে খেয়েছে যেহেতু রাত্রিবেলা, আজকে খেয়েছে আর খাবে না, বলছে চাউমিন করো। সেই জন্য সবজি করতে বসেছি, চাউমিন সেদ্ধ বসিয়েছি। আমার শাশুড়ি মা তো খেয়ে আসবে বড় ননদের বাড়ির থেকে, তো শান গিয়ে আবার নিয়ে আসবে। থেকে বড় কথা হলো কালকে সোনুকে লাঞ্চে দিতে হবে না, ওদের অফিসে খাওয়া দাওয়া আছে, ওই জন্য দেখলাম যে নাহলে তো রাত্রিবেলা তরকারি করে রাখি বেশিরভাগ দিন, যাতে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে চাউমিনটাই করা যাক। তবে আমি ভেবেছিলাম একটু পোলাও বানাবো, তবে শান বলছে না, পোলাও বানাতে গেলে তোমাকে অন্য কিছু আরেকটা করতে হবে, হয় ডিম কষা করো, নয় পনিরের কিছু করো, না হলে আলুর দম করো, কিন্তু ওই আলু পটল দিয়ে বাঁধাকপি দিয়ে আর খাবো না। ধুর, তাহলে থাক, চাউমিনই খা। তো আমার হাজব্যান্ড তো পছন্দ করে না চাউমিন, তা আমি বললাম তুমি তাহলে কী খাবে? বলে ওই সব মিলে জুলে খেয়ে নেবো। এখন ছেলে খেতে চেয়েছে, কী করবে? সোনুও বলছে তাহলে যা করবে করো, ওরও কোনো ব্যাপার না, ওকে যা দেবে তাই খাবে, কিন্তু ও রুটিটা খেতে চায় না। হ্যাঁ, চাউমিন করি, পোলাও করি, যাই হোক একটা করলে ও খেয়ে নেবে। ও বলছে তাড়াতাড়ি করো। ও অফিস থেকে এসে খায়নি, কারণ অফিসে আজকে আমার কি সবাই মিলে আলু কপি খেয়েছে, মাখা হয়েছিল, কালকে ফুচকা খেয়েছে, আজকে আলু কপি খেয়েছে, কালকে আবার আগামীকাল আবার খাওয়া দাওয়া আছে। তো ওই জন্য বললো এসে আর খাইনি, তো এখন চাউমিনটা করি। আর চাউমিন সেদ্ধ হয়ে গেছে, দেখো চাউমিন হয়ে গেছে আমার, এবার গরম গরম সবাইকে দিয়ে দেবো। সোনুকে আগেই দিয়ে দিয়েছি, কারণ শান গেছিল ওর ঠাম্মুকে আনতে, ঠাম্মুকে এনে তারপরে আমরা তিনজনে খেলাম। আবার হাজবেন্ড বলছে নাও একটুখানি খেয়ে দেখো কেমন করেছো। আমি বললাম আমি তো করেছি, তোমরা বলো খেয়ে কেমন হয়েছে। সোনু শান তো খেয়ে বলে হেভি হয়েছে, আর যেহেতু ওরা এটা খেতে ভালোবাসে, এটা কখনো ওদের কাছে খারাপ লাগতেই পারে না, আর বানাইও আমি টেস্টি ভাবে। আর আমার হাজবেন্ড খায় না যে, ও খেয়ে বললো না দারুণ টেস্ট হয়েছে। সোনু শান খেয়ে অল্প একটু ছিল, সেটাই আমি আর আমার হাজবেন্ড ভাগ করে খেলাম। লাস্টে আমাদের একটু ভাতও খেতে হয়েছে, তাহলে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছিল। তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।